পরবর্তী নতুন বাংলাদেশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের প্রতিটি নেতা কর্মী আমাদের দলের মহতরম আমিরের নির্দেশে সুদ, ঘুষ, চাঁদাবাদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় সংবাদবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিটা কর্মী ত্যাগী ও দলের প্রতি আনুগত্যশীল। আমরা একজন কর্মীকে দলের বিভিন্ন দায়িত্বে আনতে তার বিভিন্ন গুণাবলী, তার চারিত্রিক বৈশিষ্ট্য, সততা ইত্যাদি যাচাই বাছাই করে এনে থাকি। আপনারা জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো পর্যন্ত কোনো দলের সাথে জোটের রাজনীতি করেনি। বিগত ফ্যাসিবাদের সময় আমাদের অবস্থান ছিল ফ্যাসিবাদ বিরোধী, যা আপনারা দেখেছেন। জুলাই গণ অভ্যুত্থানে আমাদের দলের সিনিয়র নেতা কর্মীদের ভূমিকা ও প্রতিবাদ আপনারা দেখেছেন। কিন্তু রাজনৈতিক দল হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরাবরই সকল দলের প্রতি সম্মান রেখে কথা বলে। ব্যবসায়ী ও ব্যক্তিগত প্রয়োজনে অনেকের সাথে ছবি থাকতে পারে। আজ এমনই কিছু ছবিকে ব্যবহার করে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার বর্তমান সেশনের মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক আলহাজ আব্দুল্লাহ আল ইসলাম সোহাগ ও তার পিতা বাকুলিয়া থানা শাখার সভাপতি আলহাজ সালাউদ্দিন সওদাগরকে একটি মহল জোরপূর্বক আওয়ামী লীগ বানানোর খেলায় মেতে উঠেছে। শুধু এখানেই শেষ নয়, সোহাগ ও তার পরিবারের উপর বিভিন্ন সময় সন্ত্রাসী কায়দায় হামলা চালায় এই দিদার গং, যা আমাদের নজরে এসেছে এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে অবহিত করা হয়েছে। এছাড়াও আমাদের দলের কর্মী সোহাগের বয়স্ক পিতা হাজী সালাউদ্দিন সওদাগরের বিভিন্ন কাজ করা ভিডিও ও সোশ্যাল মিডিয়া ছেড়ে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা লিপ্ত হয়েছে, যা দেশের সাইবার আইন অনুযায়ী মারাত্মক অপরাধ। এই বিষয়ে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি হিসেবে এহেন কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে বলতে চাই, আব্দুল্লাহ আল সোহাগ ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজপথের পরীক্ষিত সৈনিক। তাকে নিয়ে এহেন রকমের ষড়যন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি প্রতিটি মানুষের একটি ব্যক্তিগত জীবন থাকে। সোহাগ একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমার জানা মতে চারটাই খাতুনগঞ্জ এলাকায় আব্দুল্লাহ আল ইসলাম সোহাগ ও তার বাবা সালাউদ্দিন সওদাগর বিগত বেশ কয়েক বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছে। কিন্তু সরকার পতনের পর নামধারী যুবদল নেতা দিদারুল আলম দিদার ও তার সহযোগী আওয়ামী লীগ পরিবারের ভাইয়েরা তার নিকট চাঁদা দাবি করে। চাঁদা না দিয়ে প্রতিবাদ করার তারা আমাদের কর্মীর বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। মূলত তারা আওয়ামী লীগ পরিবারের সাথেই সম্পৃক্ত। তার আপন ভাই আওয়ামী লীগ ছিলেন, যুবলীগের ক্যাডার। বর্তমানে তিনি পলাতক থাকলেও এখন আধিপত্য বিস্তারের দায়িত্ব নিয়েছে তার আর এক ভাই যুবদল নেতা আসগর ও নামধারী যুবদল নেতা দিদার নিজেই। ফলস্বরূপ আমরা দেখেছি মিথ্যা ও হয়রানিমূলক মামলা সহ গত 17 মে একটি সাংবাদিক সম্মেলন করে সেখানে সোহাগ যুবলীগ কর্মী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। অথচ সোহাগ ও তার বাবা দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের
রাজনীতির সাথে যুক্ত। তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ও বর্তমান ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা সালাউদ্দিন সওদাগর ইসলামী শ্রমিক আন্দোলন রাজনীতি সহ বর্তমানে নগরীর আওতাধীন বাকুলিয়া থানা শাখার মূল দলের সভাপতির দায়িত্বে আছেন। আমার নজরে এসেছে গত 5ই মে মুরাদপুরের গাউসিয়া কমিটি বাংলাদেশের অনুসারীদের সাথে পুলিশের একটি ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সেই ধাওয়া পাল্টা ধাওয়া থেকে আহত একজন পুলিশ সদস্য বেশ কয়েকজনকে আসামি করে পাঁচটাই থানায় একটি মামলা দায়ের করে। সেই মামলায় কোনো একটি মহলের ইন্ধনে প্রশাসনের অজ্ঞতাবশত আমাদের দলের পদধারী নেতা সোহাগ ও তার বাবা সালাউদ্দিন সওদাগরকে আসামি করা হয়। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, 5ই মে ভিন্ন একটি সংগঠনের ডাকা কর্মসূচি, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো সম্পৃক্ততা নেই এবং আমার দলের সোহাগ বা কোনো নেতাকর্মী সেখানে উপস্থিত হয়নি। অতএব এই মামলার আসামি থেকে বাদ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি। আমি প্রশাসনকে বলবো, অবিলম্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সোহাগ ও তার বাবা বাকুলিয়া থানা সভাপতি হাজী সালাউদ্দিন সওদাগরের বিরুদ্ধে যেই মামলার মিথ্যা আসামি থেকে নাম প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি।